ওং নমো ভগবতে বাসুদেবায়। ফাল্গুন মাসে ভুলেও করবেন না কোন কোন কাজ। ফাল্গুন মাস দান ধ্যান করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। তদুপরি এই মাসে কিছু নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, অন্যথায় জীবনে নেতিবাচকতা বৃদ্ধি পায়। হিন্দু ধর্মে ফাল্গুন মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে ভগবান শিব, দেবী পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে জীবনের দুঃখ কষ্ট দূর করা যায় বলে মনে করা হয়। এতে তাদের আশীর্বাদ লাভ করা যায়। ফাল্গুন মাসে মহাশিবরাত্রি, একাদশী এবং হোলি বা দোলযাত্রা উদযাপিত হয়। ফাল্গুন মাসে দান ধ্যান করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। তদুপরি এই মাসে কিছু নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, অন্যথায় জীবনে নেতিবাচকতা বৃদ্ধি পায়। ফাল্গুন মাসে কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত? ফাল্গুন মাস ভক্তির মাস। এই মাসে নেশা জাতীয় দ্রব্য বা তামসিক দ্রব্য এড়িয়ে চলা শুভ। দোল বা হোলির সময় মাছ, মাংস বা মদ্যপানও এড়িয়ে চলতে হবে। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা, তার উদ্দেশ্যে নৈবেদ্য দানের গুরুত্ব রয়েছে। এই সময়ে আপনার ঘর পরিষ্কার রাখুন, পবিত্রতা বজায় রাখুন। এই মাসে অপরিচ্ছন্ন ঘর থাকার অর্থ গৃহে দারিদ্র্যকে আমন্ত্রণ জানানো। ফাল্গুন মাস ভালোবাসার মাস। এই মাসে কারোর সঙ্গে খারাপ ব্যবহার, ঝগড়া করা বা অপমান করা এড়িয়ে চলা উচিত। ভালো ব্যবহার করা প্রয়োজন। কথায় নম্রতা, ভদ্রতা বজায় রাখুন, অন্যথায় দেবী লক্ষ্মীর অসন্তুষ্টি ব্যয়বহুল্য প্রমাণিত হতে পারে। দোলের দিনেই খেলা শুরু, নক্ষত্র বদলাবে শুক্র, ব্যাপক অর্থ লাভ আর চুটিয়ে প্রেমে জীবনে ভরে উঠবে এই 5 রাশি। ফাল্গুন মাসে গরম জলের পরিবর্তে ঠান্ডা জলে স্নান করা ভালো, এতে স্বাস্থ্যের উন্নতি হয় বলে বিশ্বাস। ফাল্গুন মাসে দেরি করে ঘুমাবেন না, বরং ভোরে ঘুম থেকে উঠুন, স্নান করুন, সূর্যের কাছে প্রার্থনা করুন এবং ঈশ্বরের উপাসনা করুন। এই সব প্রতিকার আপনার ইচ্ছা পূরণের পথকে প্রশস্ত করবে। ফাল্গুন মাসকে মনস্কামনা পূরণের জন্য খুবই বিশেষ মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত শুভ। তাকে তার প্রিয় খাবার অর্পণ করতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। ফাল্গুন মাসে ঋতু পরিবর্তনের কারণে শরীর সুস্থ রাখতে ভারী চর্বিযুক্ত ভাজাভুজি, টক যেমন তেঁতুল ও অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। এছাড়া আয়ুর্বেদ অনুসারে এই সময় কফ বাড়ে, তাই ঠান্ডা খাবার, দই এবং অ্যালকোহল জাতীয় বর্জন করা উচিত। স্বাস্থ্যের উন্নতির জন্য হালকা ও সহজে হজমযোগ্য খাবার গ্রহণ করা বাঞ্ছনীয়। ফাল্গুন মাসে যে খাবারগুলো এড়িয়ে চলবেন: আমিষ খাবার, মাছ, মাংস, ডিম এবং মসুর ডাল এই মাসে বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে। টক ও টক জাতীয় খাবার, তেঁতুল বা টক জাতীয় খাবার এড়ানো উচিত। ভাজা ও চর্বিযুক্ত খাবার, শরীর গরম করে এমন তৈলাক্ত খাবার খাওয়া ঠিক নয়। ঠান্ডা পানীয় ও খাবার, ঠান্ডা দই, লস্যি, বাটার মিল্ক বা আইসক্রিম খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল বা যে কোনো নেশা জাতীয় পানীয় এই মাসে এড়িয়ে চলতে হয়। অতিরিক্ত চিনি ও গুড়, মিষ্টি জাতীয় খাবার শরীর সুস্থ রাখতে কম খাওয়া ভালো। বিশেষ সতর্কবার্তা: অমাবস্যা তিথি, ফাল্গুন অমাবস্যায় তিতো খাবার, উচ্ছে, চিরতা, কালো মেঘ বর্জন করার নিয়ম রয়েছে। স্বাস্থ্য: বসন্তকালে কফের সমস্যা বেড়ে যায়, তাই এই নিয়মগুলো মেনে চলা স্বাস্থ্যসম্মত। ফাল্গুন মাস হিন্দু পঞ্জিকার একটি পবিত্র মাস, আনন্দ, পূজা ও দানের মাস। এই সময়ে বিশেষ করে মহাশিবরাত্রি ও দোলযাত্রা পালিত হয়। শাস্ত্র মতে এই মাসে কিছু কাজ এড়িয়ে চলা শুভ বলে ধরা হয়। ফাল্গুন মাসে যা করা উচিত নয়: অকারণে রাগ ও ঝগড়া করা, পরিবারে অশান্তি সৃষ্টি করলে পুণ্য নষ্ট হয় বলে বিশ্বাস করা হয়। মিথ্যা কথা বলা ও প্রতারণা করা। এই মাসে সত্য ও সততা পালন বিশেষভাবে গুরুত্বপূর্ণ পায়। অতিরিক্ত ভোগবিলাসে লিপ্ত হওয়া, সংযম ও সাদাসিধে জীবনযাপনকে শুভ বলে মনে করা হয়।
গাছপালা বা প্রকৃতির ক্ষতি করা বসন্তের শুরু, প্রকৃতিকে রক্ষা করা ধর্মীয়ভাবে কল্যাণকর। অপবিত্র চিন্তা ও কাজ করা, মন ও আচরণ পবিত্র রাখা উচিত। বয়োজ্যেষ্ঠ ও গুরুজনকে সম্মান করা প্রয়োজন। তাদের আশীর্বাদ এই সময়ে বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। ফাল্গুনে যা পড়া ভালো: ভগবান শিব ও বিষ্ণুর পূজা, দান ধ্যান ও জপ, গরিব ও অসহায়দের সাহায্য, গীতা পাঠ বা ধর্মীয় গ্রন্থ পাঠ। ফাল্গুন মাসে করণীয় 10টি কাজ, শুভ কাজ। বসন্তের এই পবিত্র মাসে ভক্তি, প্রেম ও পবিত্রতার মাধ্যমে জীবনকে সুন্দর করে তুলুন। প্রতিদিন ভোরে স্নান করে ঈশ্বরের নাম জপ করুন। ভগবান শিবের আরাধনা করুন, বিশেষ করে মহাশিবরাত্রি তিথিতে। ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও নাম স্মরণ করুন, বিশেষ করে দোলযাত্রা উপলক্ষে। গীতা বা ধর্মীয় গ্রন্থ পাঠ করুন। দরিদ্র ও অসহায়দের দান করুন। গাছ লাগান ও প্রকৃতি রক্ষা করুন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ নিন। রাগ, হিংসা ও অহংকার ত্যাগ করার চেষ্টা করুন। নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। বিশেষ দিনে উপবাস পালন করা যায়। ঘর পরিষ্কার ও মন পবিত্র রাখুন। ফাল্গুন মাসের বার্তা: ভক্তি, প্রেম ও ক্ষমার মাধ্যমে জীবনে নতুন বসন্ত আনুন। ফাল্গুন মাসে 3টি সবজি খাওয়া উচিত নয়। সেগুলি হলো: ফাল্গুন মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী শীত থেকে গরমে পরিবর্তনের সময়, শরীরের জন্য সংবেদনশীল সময়। এই সময় হালকা ও সহজ পাচ্য খাবার খাওয়া ভালো বলে আয়ুর্বেদে উল্লেখ আছে। তাই অনেকেই মনে করেন কিছু সবজি এই সময় এড়িয়ে চলা উচিত। ফাল্গুন মাসে যেসব 3টি সবজি না খাওয়াই ভালো: বেগুন। 1. বেগুন। ফাল্গুনে আবহাওয়া বদলের কারণে বেগুন অনেক সময় অ্যালার্জি বা চর্মরোগ বাড়াতে পারে বলে ধারণা আছে। 2. কচু। বিশেষ করে কচু শাক। কচু গরম প্রকৃতির ও চুলকানি সৃষ্টি করতে পারে, তাই এই সময়ে অনেকেই এই কচু এড়িয়ে চলেন। 3. মূলা। মূলা শীতকালের সবজি। ফাল্গুনে খেলে অনেকের গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। কি খাবেন? লাউ, পটল, ঝিঙে। শাকসবজি হালকা রান্না করা। ফলমূল ও পর্যাপ্ত জল খেতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।